কয়েকদিনের জন্য উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন? কাজের চাপ এবং প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়লে কয়েকদিনের জন্য অবশ্যই উত্তরবঙ্গ ঘুরে আসতে পারেন। ওখানে থাকুন কোনো একটি হোমস্টেতে। পাহাড়ি মানুষের অকৃত্রিম আতিথেয়তা আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। কিন্তু কোন জায়গায় যাবেন সেটা যদি ঠিক করতে না পারেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। এখানে কালিম্পংয়ের আশপাশে 10 থেকে 12টা পরিচিত এবং অল্প পরিচিত পাহাড়ি গ্রামের বিভিন্ন তথ্য দিয়ে দিচ্ছি। শিলিগুড়ি থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, অর্থাৎ প্রতিটা জায়গার হোমস্টের কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এই সকল জায়গায় কি কি দেখবেন ইত্যাদি সমস্ত তথ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা আপনার প্ল্যানিং করতে ভীষণভাবে হেল্প করবে। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। কালিম্পংয়ের আশপাশে যে সকল পাহাড়ি গ্রাম আছে তাদের মধ্যে অন্যতম হলো পান্বু। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পান্বুর দূরত্ব 41 কিলোমিটার। এখন আমরা NH10 দিয়ে সেবক থেকে কিছুটা এগিয়ে এসেছি। এই যে ডান দিকে দেখুন, এটা করোনেশন ব্রিজ চলে গেছে, আমরা সেটাকে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি। দূরে এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিজোড়া ড্যাম। এটার উপর দিয়ে আমরা যাব। ওই ডান দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটার উপরে আমরা উঠব। দেখুন দেখতে দেখতে ড্যাম পেরিয়ে আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করে দিয়েছি। এখান থেকে পান্বুর দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা খুবই সরু এবং খুব চড়াই, তবে এখান থেকে চারপাশের ভিউটা বেশ সুন্দর লাগছে। NH10 দিয়ে আমরা অনেকবার গেছি, কিন্তু এই রাস্তাটা এবারই প্রথম যাচ্ছি, বেশ ভালো লাগছে। দেখতে দেখতে আমরা পান্বু ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। এখান থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর লাগে। ওয়েদার যদি পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘাকেও এখান থেকে দেখতে বেশ ভালো লাগবে। আর এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর ওই দূরের দৃশ্যটা অসাধারণ লাগে। যদিও এখন মেঘ থাকার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদার পরিষ্কার থাকলে এই জায়গাটা অসাধারণ লাগে। দেখুন এইখানে একটা ছোট্ট শিব মন্দির আছে আর একটা শিবের মূর্তি আছে, এটাও বেশ দেখতে সুন্দর। আশপাশটা বেশ সুন্দর, খুব একটা ভিড়ভাট্টা নেই। এখানে আপনি বিকালের দিকে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, বেশ ভালো লাগবে। এছাড়া পান্বু গ্রামের আশপাশে বিভিন্ন পাহাড়ে ধাপ কেটে কেটে জমি তৈরি করে নানা ফসলের চাষ হচ্ছে, সেই সব জায়গাগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। এরপর থাকার জন্য এখানে যে হোমস্টে আছে সেগুলোর কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। পান্বু ভিউ পয়েন্টের কিছুটা আগেই পেয়ে যাবেন সুব্বা হোমস্টে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বুক করতে পারেন। এখানে পার ডে পার হেড 1000 থেকে 1200 টাকার মতো লাগবে। ভিউ পয়েন্ট পেরিয়ে সামান্য একটু রাস্তা গেলে আরেকটি খুব ভালো হোমস্টে বা রিসর্টও বলতে পারেন পেয়ে যাবেন, মঞ্জুশ্রী রিট্রিট। এখানে ভাড়াটা একটু বেশি, পার ডে পার হেড 1500 থেকে 1800 টাকার মতো লাগবে, তবে জায়গাটি ভীষণ সুন্দর। পান্বু থেকে কালিম্পংয়ের দূরত্ব 42 কিলোমিটার। আঁকাবাঁকা সরু এই পাহাড়ি পথ বেশ কিছু গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। পান্বু ভিউ পয়েন্ট থেকে 7 কিলোমিটার দূরে এমন একটি পাহাড়ি গ্রাম সামথার। নির্জন সবুজে ঘেরা পাহাড়ের কোলে এই গ্রামটি বেশ সুন্দর। এই জায়গাটি 2 দিন বা 3 দিন থাকতে পারেন। এখান থেকে ঝান্ডিদারা ভিউ পয়েন্ট, লামাদারা, চারকোলে, পাবং বা কালিম্পংয়ের বিভিন্ন জায়গাগুলি একদিনে ঘুরে আসতে পারেন। এখানে থাকার জন্য যেসব হোমস্টেগুলো আছে সেগুলোর আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একবার দেখে নিন।
সামতা থেকে কালিম্পংয়ের দিকে আরও 7-8 কিলোমিটার এগিয়ে গেলে আরেকটি বেশ সুন্দর গ্রাম পাবেন, সেটার নাম হলো চারকোলে। এই জায়গাটিও বেশ সুন্দর, এখানেও থাকতে পারেন। দেখার যেখানে বিভিন্ন জায়গা আছে এখান থেকেও দেখে নিতে পারেন। আর চারকোলে থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছে পাবং। এটিও একটি সুন্দর পাহাড়ি গ্রাম, এখানেও থাকতে পারেন। তো দেখার জায়গাগুলো প্রায় সব সেম, কারণ দূরত্বগুলো যেহেতু একই, মানে খুব সামান্য দূরত্বে আছে। তো এখন চারকোলে এবং পাবংয়ের কিছু হোমস্টের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে নিন। এতক্ষণ যে সকল জায়গাগুলোর কথা বললাম সেগুলো সবগুলোই পাহাড়ের ওপর থেকে চারপাশের ভিউটা অবশ্যই দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অনেকের আবার পছন্দ পাহাড়ের একদম পাদদেশে নদীর কোনো ধারে। তাদের জন্য আমি বলবো আপনারা রেলিতে থাকতে পারেন। এই রাস্তার ওপরই রেলি বাজার বা তার আশপাশে বিভিন্ন জায়গাগুলো আছে। এখানে নদীর ধারে খুব সুন্দর সুন্দর কিছু হোমস্টে বা ছোট ছোট রিসর্ট আছে, বা কিছু কিছু জায়গায় ক্যাম্পিং করা হয়, সেখানেও কিন্তু থাকতে পারেন। রেলির বাজার এবং তার আশপাশে যে সকল হোমস্টেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখান থেকে আপনার প্রয়োজনে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। এতক্ষণ যে সকল জায়গাগুলো দেখালাম সেগুলো ম্যাপের সাহায্যে একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন, এই জায়গাটা হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট। তো এখান থেকে এই কালিচূড়া ড্যাম, এখান থেকে এই পানবুধারা ভিউ পয়েন্টটা আসছে। এবার এই যে রাস্তাটা যাচ্ছে এটা কালিম্পংয়ের দিকে যাচ্ছে। এই যে জায়গাটা দেখছেন এখানটা হচ্ছে সামথার, এই জায়গাটা হচ্ছে সামথার ভিলেজ। তারপরে এই যে রাস্তাটা যাচ্ছে এখানে দেখুন এটা চারকোলে, তারপরে এটা হচ্ছে পাবং, এই জায়গাটা হচ্ছে পাবং, খুবই কাছে কাছে। আর তারপরে এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে রেলি, এটা হচ্ছে রেলি বাজার। তারপর এই রাস্তাটা সোজা চলে গেছে কালিম্পংয়ের দিকে। যে সকল ভিলেজগুলোর কথা বললাম এখানে যাওয়ার জন্য এনজিপি থেকে সরাসরি গাড়ি করে আসতে পারেন, অথবা কালিম্পং থেকেও গাড়ি করে আসতে পারেন। তবে এখানে কোনো শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে আলাদা করে গাড়ি বুক করতে হবে। এনজিপি থেকে 3 থেকে 3,500 টাকা গাড়িতে নেবে, আর কালিম্পং থেকে 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই হয়তো পেয়ে যাবেন। যে সকল হোমস্টেগুলোর কথা বললাম এগুলোর ভাড়া সাধারণভাবে পার হেড পার ডে হয় 1000 থেকে 1800 টাকার মধ্যেই এগুলো আপনি পেয়ে যাবেন। কালিম্পং শহর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে আর এক অফবিট ভিলেজ সামালবং। এটি কালিম্পং শহরের ঠিক অপোজিট সাইডের একটি পাহাড়ে অবস্থিত। জায়গাটি বেশ সুন্দর, এখান থেকে কালিম্পং শহরকে দেখতে খুবই ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন এই জায়গা থেকে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে কয়েকটা হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেখে নিন। সামালবংয়ের 1-2 কিলোমিটার পাশেই আছে সিঙ্গি খাসমহল। এই জায়গাটিও বেশ ভালো, এই পাহাড়ি গ্রামটাতেও গিয়ে 1-2 দিন থাকতে পারেন। এরপর আসছি আরেকটি অফবিট ভিলেজ লিংসে। এটি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে অবস্থিত। কালিম্পং থেকে দূরত্ব 52 কিলোমিটার। লিংসে থেকে সিকিমের কয়েকটা ভালো জায়গাও আপনি দেখে নিতে পারেন, যেমন 12 কিলোমিটার দূরে আছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর, দেখুন, দেখলেই বুঝতে পারবেন মন্দিরটা কারুকার্য এবং টোটাল জায়গাটা কত সুন্দর। এই মন্দির থেকে 9 কিলোমিটার দূরে আছে আরিতাল লেক। পাহাড়ের উপরে সবুজ জলের এই লেকটি অত্যন্ত সুন্দর।
এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন, লেকের চারিদিকে ঘুরতে পারবেন এবং এখানে বোটিং করতে পারবেন। এই লেকটি দেখার পর এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে আসুন রেনক গুম্ফা। রেনক গুম্ফা দেখার পর এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আছে মানকিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আরিতার লেকেও বেশ সুন্দর লাগবে আর দূরের কাঞ্চনজঙ্ঘাটাকেও দারুণ লাগবে। ওয়েদার যদি পরিষ্কার থাকে এই টোটাল ভিউটা খুব সুন্দর লাগে। এবার আসছি আর এক পাহাড়ি ভিলেজ কোলাখাম। এটি লাভা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে আর এনজিপি থেকে লাভার দূরত্ব 108 কিলোমিটার, কালিম্পং থেকে লাভার দূরত্ব 32 কিলোমিটার। আপনি যে কোনো জায়গা থেকে লাভা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। লাভা থেকে আলাদা গাড়ি ভাড়া করে কোলাখাম পৌঁছে যান। সুন্দর প্রাকৃতিক পরিবেশে কোলাখাম জায়গাটি বেশ সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু হোমস্টে আছে, তার মধ্যেই কোনো একটিতে থেকে যান। কয়েকটা হোমস্টের ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। এরপর আসি কোলাখাম থেকে কি দেখবেন। কোলাখামের খুব কাছেই আছে চাঙ্গে ওয়াটারফলস, এটা খুব সহজেই দেখে নিতে পারেন। এছাড়াও এখান থেকে লাভা ঋষভও ঘুরে আসতে পারেন। ঋষভের কাছেই টিপিনধারা ভিউ পয়েন্টেও যেতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর লাগে আর এতে যেতে গেলে সামান্য একটু ট্রেক করতে হয়, সেটা আরও সুন্দর লাগে। এখন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমরা এরকমই নানা তথ্যবহুল ট্রাভেল ভিডিও বানাই যেটা আপনার ট্যুর প্ল্যান করতে ভীষণভাবে হেল্প করবে। এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। লাভার কাছে আরেকটি অফবিট ভিলেজ আছে যেটির নাম নকদারা। লাভা থেকে মাত্র 12 কিলোমিটার এই রাস্তাটি। এনজিপি থেকে যে কোনো রাস্তায় লাভা পৌঁছে যান, সেটা শেয়ার গাড়ি হোক বা পার্সোনাল গাড়ি হোক। লাভা থেকে মাত্র 35 মিনিটে এখানে পৌঁছে যাবেন। এখানে একটি খুব সুন্দর লেক আছে, লেকের আশপাশে বেশ কিছু হোমস্টে আছে, এখানে থাকতে পারেন। এরপর আরেকটি অফবিট ভিলেজের কথা বলবো যার নাম বার্মিক। রামদুরা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এটি অবস্থিত। কালিম্পং থেকে রামদুরার দূরত্ব 12 কিলোমিটার। রামদুরা নিয়ে আগে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। রামদুরার বিভিন্ন হোমস্টে বা রামদুরাতে কী দেখার আছে সেই ভিডিওগুলো যদি দেখতে চান আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি রামদুরায় আছি। ওই যে দূরের যে পাহাড়ের ওপরে ছোট্ট গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইচ্ছেগাঁও। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা রামদুরার মধ্য দিয়ে গেছে। এই রাস্তার দুধারেই রামদুরার বিভিন্ন হোমস্টেগুলো আছে। আর ওই যে দূরের পাহাড়ের গায়ে যে ছোট্ট একটা গ্রাম দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বার্মিক। এখান থেকে রামদুরা, ইচ্ছেগাঁও বা জলসা বাংলো দেখে নিতে পারেন। আর কালিম্পং শহরটা অবশ্যই এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন। এই ভিডিওটা এবার শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর এই যে জায়গাগুলোর কথা বললাম এইগুলোর মধ্যে কোনোটা যদি আপনি যাওয়ার প্ল্যান করে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানান। আর যদি কোনো জায়গার সম্বন্ধে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই তার আনসার দেব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।